বছরের প্রথম মাসে ঘটতে চলেছে অতীব আশ্চর্য কিছু ঘটনা, কারণ শুক্রদেব হতে চলেছেন তুঙ্গস্থ। একদম ঠিক শুনেছ, শুক্রদেব মীন রাশিতে 125 দিনের জন্য গোচর করতে চলেছেন। শুক্রদেব হচ্ছেন সুখ, সৌন্দর্য, সম্পদ, অর্থ, যত রকম বিলাসবহুল জিনিসপত্র সবের কারক হচ্ছেন শুক্রদেব। তিনি হতে চলেছেন কি না উচ্চস্থ বা তুঙ্গস্থ মীন রাশির গোচর। মীন রাশিতে উনি গোচর করতে চলেছেন এবং লং পিরিয়ডের জন্য, কিন্তু 125 দিনের গোচর। কিন্তু এটা বকরি হবেন মিনেতে, আবার কুম্ভতে আসবেন, আবার মিনেতে আসবেন, মানে 125 দিন কিন্তু শুক্রদেব থাকতে চলেছেন মীন রাশিতে। তো সেটাই দেখব। আর একটা কথা, উচ্চ গ্রহ সর্বদাই ভালো ফল দেয়, ঠিক আছে? উচ্চ গ্রহ সর্বদাই ভালো ফল দেয়, তো সেটাই আমি দেখব মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে এই শুক্রের গোচর প্রভাব। 27শে জানুয়ারিতে মীনেতে প্রবেশ করছেন শুক্রদেব, থাকছে 125 দিন, ঠিক আছে? ট্যারো এবং অ্যাস্ট্রো দুটোর মাধ্যমে জানাবো তোমাদেরকে, ঠিক আছে? প্রথমে ট্যারো, তারপরে অ্যাস্ট্রো। তো চলো কথা না বাড়িয়ে শুরু করছি। প্রথমে হচ্ছে মেষ রাশি দেখবো। মেষ রাশির জাতক জাতিকাদের শুক্রের গোচর প্রভাব কেমন কাটতে চলেছে প্রথমে দেখবো ট্যারোর মাধ্যমে, তারপরে আমি অ্যাস্ট্রোর মাধ্যমে তোমাদেরকে জানাবো। চলো। वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। अच्छा, टावर, ফার্স্ট কার্ড এসেছে 8 অফ ওয়ান্ডস, টাওয়ার, নাইট অফ ওয়ান্ডস। তো 8 অফ ওয়ান্ডস যেটা ইন্ডিকেট করছে সাডেনলি, খুব কুইকলি কিছু ট্রান্সফর্ম আসতে চলেছে তোমাদের লাইফে। শুক্রের গোচর তোমাদের লাইফে ট্রান্সফর্ম আনছে, ঠিক আছে? কীরকম ট্রান্সফর্ম, সেটা টাওয়ার এসেছে। টাওয়ার মানে কিছুর একটা এন্ডিং তোমাদের লাইফে ডেফিনেটলি ঘটছে। এন্ডিং এবং বিগিনিংয়ের একটা বিষয় কিন্তু এখানে ইন্ডিকেট করছে। কোনো কিছু ধরো, হয়তো কোনো কিছু নিয়ে হয়তো হয় না যে টক্সিক কোনো রিলেশনে তোমরা ফেসে আছো, সেখান থেকে তোমাদের এন্ড, বা কোনো খারাপ সময় চলছে সেখান থেকে এন্ডিং। এখানে একটা এন্ডিংয়ের বিষয়কে ডেফিনেটলি ইন্ডিকেট করছে কার্ড, ঠিক আছে? এবং নাইট অফ ওয়ান্ডসের কার্ড নতুন কিছু, সেটা এই শুক্রের গোচরে তোমাদের আসতে চলেছে। নাইট অফ ওয়ান্ডস পাওয়ারফুল, মানে তোমাদের এখানে যেটা কাজে লাগাতে বলছে কার্ড, সেটা তোমাদের শক্তি এবং সাহসকে কাজে লাগাতে বলছে। কিছু একটা ডেফিনেটলি এন্ডিং হচ্ছে, টক্সিক রিলেশন থাকলে সেটা এন্ডিং হচ্ছে, বা এখানে কোনো কিছু এন্ডিং ডেফিনেটলি হচ্ছে কুইকলি। এই 125 দিনের মধ্যে তোমাদের লাইফে কিছু একটা এন্ডিং হবে, এবং এন্ডিং এবং বিগিনিংকে কিন্তু কার্ড এখানে দেখাচ্ছে। নাইটের এনার্জি অন্তিমে ভালো কিছু একটা ডেফিনেটলি দেখাচ্ছে, ঠিক আছে? নাইট অফ উদ্যমী, এখানে উদ্যমী পুরুষকে ইন্ডিকেট করছে। এখানে নারী পুরুষ প্রত্যেকের জন্য আমি একটা কথা বলবো, আমার অ্যাডভাইস সেটা হচ্ছে কি না, নিজের সাহস এবং নিজের শক্তিকে এবং নিজের ক্রিয়েটিভিটি সেটাকে কিন্তু কর্মক্ষেত্রে কাজে লাগাও। সর্বক্ষেত্রে তোমরা সেটাকে কাজে লাগাও, তাহলে তোমাদের জয়লাভ নিশ্চিত। কি বললাম আরেকবার বলছি, নিজের ক্রিয়েটিভিটি মানে নিজের কর্ম বা কলা কৌশল, বাংলায়। আর হচ্ছে নিজের সাহস, নিজের বুদ্ধি, নিজের শক্তি, সেটাকে কাজে লাগাও, তাহলে তোমাদের উন্নতি ডেফিনেটলি হবেই। আর এখানে টাওয়ার মানে কিছু একটা এন্ডিং ডেফিনেটলি হচ্ছে। আচ্ছা, এবার কার্ডের মাধ্যমে বলবো। প্রথমে মেষ রাশিটা বলছি আমি। আচ্ছা, মেষের আমি এখানে ছক করা আছে, দেখো। মেষের গোচরে হচ্ছে কি না, মেষের হচ্ছে শুক্র দ্বাদশ ঘরে। শুক্র তোমার এই ঘরে বসে আছে, এটা হচ্ছে দ্বাদশ ঘর, ব্যয়ের ঘরে শুক্র এসেছে। কার সাথে জুটি না, কনজাং কার সাথে না, রাহুর সাথে শুক্রের এখানে কিন্তু কনজাংকে ইন্ডিকেট করছে। রাহু আর শুক্র এক ঘরে কিন্তু, ঠিক আছে? তোমার সপ্তমপতি কিন্তু শুক্র, মেষের সপ্তমপতি কিন্তু সপ্তম ঘরের অধিপতি শুক্র, এবং
দ্বিতীয় ধনলাভ বা বাণীর কারক হচ্ছে শুক্র কিন্তু এ ঘর, এবং এ ঘরের অধিপতি লর্ড কিন্তু এখানে বসে আছে। মানে ধনপতি সপ্তমপতি কোথায় বসে আছেন না ব্যয়ের ঘরে বসে আছেন, ঠিক আছে। তো কী হচ্ছে, আচ্ছা এখানে তোমাদের মানে গোচর এখানে তোমাদের লগ্নপতি বা রাশির অধিপতি নিচস্থ কিন্তু। আমি পুরো ছকটা বানিয়েছি কোন গ্রহের কোথায় অবস্থান সেটা পুরো এখানে আমি চার্টের মধ্যে দিয়ে দিয়েছি। আজকে হচ্ছে বৃষ রাশিতে চন্দ্রটাকে ছেড়ে দাও, আড়াই দিন পর পর চেঞ্জ হয়। তো এখানে মঙ্গল বসে আছে তোমার চতুর্থ ঘরে নিচ রাশিতে, যদিও কেন্দ্রে বসে আছে, নিচে বসে আছে তোমার মঙ্গল। কেতু তোমার ষষ্ঠে কেতু বসে আছে। সূর্য বুধ বসে আছে কোথায় না ভাগ্যের ঘরে বসে আছে সূর্য এবং বুধ। ভাগ্যপতি কোথায়, ভাগ্যপতি ধনস্থানে। সূর্য বসে আছে তোমার সূর্য বসে আছে তোমার, সূর্য বুধ বসে আছে তোমার নবমে। কুম্ভতে বসে আছে তোমার শনিদেব। তো এই হচ্ছে তোমার মানে গোচর, মানে গ্রহের স্থান, মানে স্থিতি তোমার। তো এখানে কার্ড যেটা ইন্ডিকেট করছে কি, কার্ড বলে না, আচ্ছা এখানে তোমার জন্ম চার্ট, এখানে সপ্তমপতি যখন দ্বাদশে আছে তোমার সপ্তমপতি মানে তোমার স্ত্রী বা হাজব্যান্ড, সপ্তমপতি মানে তোমার পার্টনার, মানে হাজব্যান্ড ওয়াইফ যে কোনো কারোর, মানে এখানে যেহেতু নারী পুরুষ প্রত্যেকের জন্য, দেখ তার কোনো অসুখ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে। সপ্তমপতি এবং ধনপতি তোমার ব্যস্ত, কিছু পয়সা ব্যয় হবে, তবে চিন্তা করো না এই ব্যয়টা কিন্তু ধর্মের ক্ষেত্রে হবে, যেহেতু তোমার এই সময়টা ডিস্টার্ব চলছে। প্রথম কথা 7.5 প্রথম প্রভাব তোমাদের পড়তে শুরু করে দিয়েছে, মেষে 7.5 প্রভাব চলছে, প্লাস রাশির অধিপতি নিচস্থ কিন্তু। তো সেই একটা এই সময়টা খারাপ চলছে, প্রবল পরিমাণ দুশ্চিন্তা নেগেটিভিটি তোমাদের চলছে এই সময়টা। কিন্তু এই এত কিছুর মধ্যেও একটা ভালো একটা চলছে, ভালো সময় আসছে, সেটা হচ্ছে কি শুক্রের গোচর কি, তোমরা যদি কোনো বিজনেস করতে চাও, যারা আর কি এক্সপোর্ট ইম্পোর্ট যে কাজগুলো করে, সেখান থেকে তোমরা বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করলে তোমরা লাভবান হবে, কারণ তোমার দ্বিতীয়পতি সপ্তমপতি বিদেশভাবে বসে আছে, তো লাভবান হবে তোমরা। এবং কোথায় ভ্রমণে গেলে ভ্রমণের দ্বারাও তোমরা লাভবান হচ্ছ, যেহেতু দ্বিতীয়পতি ব্যয়স্ত, পয়সা ব্যয় হবে, তবে সেটা ভালো কাজে ব্যয় হবে এই মুহূর্তে। এবং এখানে যেটা শয্যাসুখকে এখানে ইন্ডিকেট করে, তো স্ত্রী বা হাজব্যান্ডের সাথে সম্পর্ক খুব মধুর হতে চলেছে, ঠিক আছে, কারণ এটা ব্যয়ের ঘর, মানে বিছানাকে মানে শয্যাকে ইন্ডিকেট করে। তো ডেফিনেটলি সম্পর্ক হাজব্যান্ড বা ওয়াইফের সাথে সম্পর্ক খুব মধুর হতে চলেছে, সময় ভালো যাবে। যেহেতু রাশির অধিপতি নিচস্থ একটুখানি ফট করে রেগে যাওয়ার, যেহেতু চতুর্থ ঘরে গৃহ কলহ, ফট করে মাথা গরমের কারণে গৃহ কলহের একটা সম্ভাবনা এখানে আছে, কিন্তু শুক্র গোচরে আমি এখানে ভালো ফল দেখতে পাচ্ছি, তবে ব্যয় খুব ভেবেচিন্তে করো। আর তোমাদের এমনি ব্যয়স্থানে রাহু এমনি করছে, কিন্তু শুক্র আসাতে সেই ব্যয়টা ভালো কাজে যাবে। রাহু আসাতে কি হয়, নেশাগ্রস্ত হয়ে সেই ব্যয়টা হয়, তো সেখান থেকে শুক্রদেব বাঁচাবে, এই ব্যয়টা ভালো কাজে হবে। ধর্মক্ষেত্রে যদি ব্যয় করো সেটা ভালো, এবং বিদেশের সাথে যুক্ত হয়ে যদি কোনো কাজকর্ম করো, যেটা আমি বললাম, সেটাতে তোমরা লাভবান হচ্ছ। মেষ রাশি, তো টাটা মেষ রাশি। এবার দেখবো বৃষ রাশিদের শুক্রের গোচর ফল বৃষ রাশির কেমন কাটতে চলেছে। শুক্র উচ্চক্ষেত্রীর প্রভাব বৃষ রাশিদের কেমন হতে চলেছে। উচ্চ গ্রহ সর্বদাই ভালো ফল দেয়, আমি বলেছি আগে। আচ্ছা বাহ, স্ট্রেংথ দুখানা মেজার জাম্পিং পড়লো, তো সোনায় সোহাগার সময় এই সময়টাকে, এই 125 দিনের সময়টাকে 27 জানুয়ারি থেকে কাজে লাগাও তোমরা বৃষরাশি জাতক জাতিকারা। স্ট্রেংথ, ক্ষমতা, সাহস, সম্মান বৃদ্ধি হতে চলেছে। স্টারের এনার্জি, নাম যশের বৃদ্ধিকে ইন্ডিকেট করছে, এবং স্থিরতার সাথে উন্নতিকে কিন্তু ইন্ডিকেট ডেফিনেটলি করছে। নতুন কিছু যদি শুরু করো, এটাই মোক্ষম সময়, এই সময়টাকে কাজে লাগাও, কার্ড বলছে, ঠিক আছে। তো বৃষ রাশিদের সোনায় সোহাগা, খুব ভালো সময়। দেখো দুটো মেজার চেঞ্জ নাকি, সাহস বৃদ্ধি হচ্ছে, সাহস, শক্তি, ক্ষমতা এবং স্টারের এনার্জি, স্থিরতার সাথে উন্নতিকে কিন্তু এখানে কার্ড ইন্ডিকেট করছে। চলো এবার গোচর দেখা, মানে অ্যাস্ট্রো যোগ করে বলবো। দেখো তোমাদের ছক, প্রথম কথা বৃষর, কোথায় গেল আমার পেনটা, বৃষর রাশিতে বৃহস্পতি বসে আছে, চন্দ্র আজকে যেহেতু চন্দ্র আছে, আমি বললাম বৃষতে বসে আছে, ঠিক আছে। তো বৃহস্পতি
প্রভাব ভালো দিচ্ছে, যদিও অকারও, কিন্তু বৃহস্পতি ফল ভালো দিচ্ছে। তো তোমার রাশির অধিপতি কোথায় উচ্চ হচ্ছে না একাদশ ঘরে উচ্চ হচ্ছে। তো রাশির অধিপতি একাদশ ঘর, একাদশ ঘর কি ঘর না লাভস্থান, লাভস্থানে রাশির অধিপতি উচ্চ হচ্ছে তোমার। এবং দশমে তোমার শনিদেব, এই যে কুম্ভের এনার্জি, দশমে তোমার শনিদেব কর্মকারক এবং তোমার ভাগ্যপতি এবং কর্মপতি, ভাগ্যপতি এবং কর্মপতি দুজনেই কিন্তু শনিদেব। তো ভাগ্যপতি কর্মের ঘরে, ঠিক আছে। আর রাশির অধিপতি বসে আছে কোথায় না, রাশির অধিপতি বসে আছে এখানে, রাশি বা লগ্ন অধিপতি বসে শুক্র একাদশ ঘরে। তো এখানে মহাধনী যোগ কিন্তু নির্মাণ হচ্ছে চাটে, এবং ভাগ্যপতি কর্মর ঘরে ধর্মকর্মাধি যোগ নির্মাণ হচ্ছে তোমাদের চাটে। খুব ভালো সময় এই 100 দিন পিরিয়ডটা কিন্তু কাজে লাগাও, এটা তোমাদের কাজে লাগাবার সময় এবং সাকসেসকে কিন্তু ডেফিনেটলি ইন্ডিকেট করছে, ঠিক আছে। তো বিশ্বরাশির গোচর, শুক্রের গোচর, উচ্চক্ষেত্রী যে শুক্র হচ্ছে তোমাদের খুব ভালো ফল দিচ্ছে, কারণ তোমার রাশির লর্ড বা লগ্নের লর্ড হচ্ছে শুক্রদেব, সে কি হচ্ছে না সে উচ্চক্ষেত্রী হচ্ছে, তো ডেফিনেটলি ভালো ফল। টাটা বিশ্বরাশি। শুক্র উচ্চক্ষেত্রী হওয়ায় মিথুনের জাতক জাতিকাদের কি ফল পেতে চলেছে? বাহ, পড়ে গেছে কার্ড দুটো, ভীষণ তাড়াতাড়ি পড়লো কিন্তু। শুক্র উচ্চক্ষেত্রী হওয়াতে মিথুন রাশির জাতক জাতিকাদের, মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের কি প্রভাব পড়তে চলেছে? সেলিব্রেশন, 3 অফ কাপ, কোনো কিছু সেলিব্রেশন ডেফিনেটলি আসছে এবং অবশ্যই প্রেম বয়ে নিয়ে আসছে তোমাদের জীবনে, ঠিক আছে। প্রেমময় জীবন হতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। লাভ লাইফ খুব ভালো যেতে চলেছে মিথুন রাশির জাতক জাতিকাদের। নিজের বাণীকে এখানে ঠিক করো, মানে কথা একটু ভেবেচিন্তে বুদ্ধি প্রয়োগ করে কথা বলো, কার্ড বলছে। খুব ভালো সময়, খুব পজিটিভ সময়, কোনো কিছু তো সেলিব্রেশনকে ইন্ডিকেট করছে এবং লাভ লাইফ তো খুব ভালো, শান্তিপূর্ণ প্রেমময় জীবন হতে চলেছে মিথুন রাশি জাতক জাতিকাদের। মিথুনের ডিস্টার্ব চলছিল, কিন্তু শুক্র এই 125 দিন খুব ভালো, ঠিক হয় না যে তপ্ত রোদের দুপুরে শীতল হাওয়া, ঠিক এই 125 দিন হচ্ছে তোমাদের জীবনে শীতল হাওয়া। কেন বললাম? এখন অ্যাস্ট্রো যোগ করে বলছি। চার্ট তোমাদের দেখো, তোমাদের চার্ট, তোমাদের গোচর এই মুহূর্তে, মানে শুক্র রাশি পরিবর্তন থেকে গোচর। মিথুনে দ্বিতীয় ঘরে কে বসে আছে? ষষ্ঠপতি মিথুনের বসে আছে, ষষ্ঠপতি আর হচ্ছে একাদশপতি কোথায় বসে আছে? দ্বিতীয় ঘরে বসে আছে নিচ। তো এই সময় তোমাদের মিথুনরা খুব কড়া কথা বলছে, কথার দ্বারা শত্রু তোমাদের বৃদ্ধি হচ্ছে, ডেফিনেটলি বৃদ্ধি হচ্ছে। এবং চতুর্থ ঘরে তোমাদের কে বসে আছে না কেতু বসে আছে, কেতু এবং দশমে। তো এই কথা, এই ভুল কর্মক্ষেত্রে মিসআন্ডারস্ট্যান্ডিং, ভুল বোঝাবুঝির জন্য তো কর্মক্ষেত্রে ডিস্টার্ব চলছিল আমি এখানে দেখতে পাচ্ছি। কিন্তু এই যে শুক্র আসাতে, উচ্চক্ষেত্রী হওয়াতে, পঞ্চমপতি উচ্চ হওয়াতে, পঞ্চমপতি নিজের জ্ঞান প্রয়োগ করে সব জায়গায় উন্নতিকে ইন্ডিকেট করছে, নিজের জ্ঞানের দ্বারা উন্নতিকে এখানে ডেফিনেটলি ইন্ডিকেট করছে। এটা দশমের ঘরে কিন্তু কারক, মানে দশমের ঘরে উচ্চ হচ্ছে কর্ম উন্নতি এবং সর্বক্ষেত্রে একটা ভালো একটা ইন্ডিকেট করছে। তবে নিজেকে সংযমী রাখতে হবে। কেন বললাম? মিথুন যেহেতু ডুয়ালিটি রাশি, তো খুব সহজে কনভিন্স যে কেউ করে নিতে পারে। তো এখানে সেটা করলে সেটা হবে না, নিজেকে ভেবেচিন্তে নিজের পদক্ষেপ নিতে হবে। শুক্র রাহু একসাথে না, তোমাদের রাশির অধিপতি বা লগ্নের অধিপতি নিজের ঘরকে দেখবে, তো সেখানে একটা বৃদ্ধিকে ইন্ডিকেট করছে। এবং বুধ সূর্য, নট বৃহস্পতি, সূর্য দেখবে, তো এখানে বুধা আদিত্য যোগের প্রভাব তোমরা ডেফিনেটলি পাবে। সাথে শুক্রের উচ্ছের সেই প্রভাব পাচ্ছ, 125 দিনের যে শুক্রের গোচর সেই প্রভাব পাচ্ছ। তবে তোমাদের সপ্তমপতি শুক্রের গোচর আমি সব কিছু কিন্তু তোমাদের বলে দিচ্ছি, কিন্তু তোমাদের যে গোচরের অবস্থা সেটা পুরো বলে দিচ্ছি। এবং কর্মপতি ব্যয়স্থ, এখানেও কিন্তু বিদেশ থেকে তোমরা চাইলে বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ যদি করো সেখানেও লাভবান হবে। কর্মক্ষেত্রে ডেফিনেটলি সাকসেস এবং লাভ লাইফে তোমাদের খুব ভালো যেতে চলেছে মিথুন রাশি।
এবার দেখব শুক্র গোচর প্রভাব কর্কট রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। শুক্রদেব কি ব্লেসিং দিচ্ছেন কর্কট রাশির জাতক জাতিকাদের। চলো পড়ে গেছে মন। আচ্ছা, এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা এই মুহূর্তে প্রবল পরিমাণে মানসিক কষ্টে ভুগছো কর্কট রাশির জাতক জাতিকারা। একদম বিশেষ করে লাভ লাইফ নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত। লাভ লাইফ, বিয়ে এবং অনেকে শারীরিক অসুস্থতাকে ইন্ডিকেট করছে। মায়ের সাথে ঝামেলা হচ্ছে, মনোমালিন্য, এখানে মুনের এনার্জি এবং মানসিক ব্যথাকে ইন্ডিকেট ডেফিনেটলি করছে। কোনো কিছু দুটো জিনিস নিয়ে প্রবল পরিমাণে চিন্তিত, দুটো বিষয়। মায়ের সাথেও বনিবনা হচ্ছে না, মতের অমিল, গৃহকলহ হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে। তো এই শুক্র গোচরে শুক্রদেবের যে গোচর হচ্ছে, যে তুঙ্গস্থ হচ্ছে, উচ্চক্ষেত্রী হচ্ছে, সেই শুক্রদেব তোমাদের কি দিচ্ছেন না অগাধ সম্পদ। একদম তোমাদের সম্পদ বৃদ্ধি হতে চলেছে। কিং অফ পেন্টাকেলস গৃহসুখ এবং সম্পদ বৃদ্ধিকে ডেফিনেটলি ইন্ডিকেট করছে। এবং অবশ্যই যেহেতু কিংয়ের এনার্জি, একটা রেসপেক্টকেও এখানে ডেফিনেটলি ইন্ডিকেট করছে। নারী পুরুষ প্রত্যেকের জন্য তোমাদের জীবনে অর্থ পদ প্রতিষ্ঠা কিন্তু আনতে চলেছেন শুক্রদেব। এই 125 দিন গোচর তোমাদের আর্থিক উন্নতিকে এখানে কিন্তু কার্ড দেখাচ্ছে। তো এখানে কাজে লাগাতে হবে, সুসময়কে আমাদের কাজে লাগাতে হবে। এখানে আমি বসে বসে ভাবলাম সেটা সম্ভব না। তবে হ্যাঁ, ভাগ্যের এখানে স্বাদ ডেফিনেটলি পাচ্ছ। ভাগ্যে থাকলে হয়, বসে কিন্তু কর্মের উপরও কিন্তু আস্থা রাখতে হবে। বলে না কর্মান্যে অধিকার, আমাদের প্রত্যেকের কর্মের উপর অধিকার, কর্মফলে না। আজ যেটা তুমি কর্ম করছো, কাল সেটাই ভাগ্য হয় তুমি ফিরে পাচ্ছ। ঠিক আছে? তো এখানে কর্মর উপর এই 125 দিনটাকে কাজে লাগাতে হবে তোমাদের। তো তবেই সেখানে তোমরা বেনিফিট পাবে। ঠিক আছে? তো এখানে পজিটিভিটি, কিং অফ পেন্টাকেলস রেসপেক্ট, সম্পদকে ইন্ডিকেট ডেফিনেটলি করছে। উন্নতিকে, একটা সাকসেসকে এখানে ডেফিনেটলি ইন্ডিকেট করছে। আচ্ছা, তোমাদের গ্রহের গোচর দেখেছ? কোথায় গেল আমার কে? আচ্ছা, তো তোমাদের এই মুহূর্তে প্রবল পরিমাণে মাথা গরম হচ্ছে, কারণ মঙ্গল নিচস্থ। তোমার কর্মের অধিপতি তোমার ঘরে, ঠিক আছে, লগ্নে বা রাশির মধ্যে। তো এখানে তোমাদের প্রবল পরিমাণে শর্ট টেম্পার, অল্পতে মাথা গরম হয়েছে। মঙ্গল তো ঊর্জা না, তো যে নিচ হয়েছে না, তো ফট করে মাথা গরম, ডুয়ালিটি, ফট করে রেগে যাওয়া, টেনশন করা, রেগে কি চোখ লাল হয়ে যাওয়া এবং ফট করে সেন্টিমেন্টাল হয়ে যাওয়াকে এখানে ইন্ডিকেট করছে। তো কর্কটের ঘরে মঙ্গল কি না, সে কারণে সেন্টিমেন্টাল জিনিসটাকে কিন্তু এখন ডেফিনেটলি ইন্ডিকেট করছে। ঠিক আছে? দ্বিতীয় ঘরের অধিপতি এবং বুধ ব্যয়পতি এবং ধনপতি এক ঘরে। তো এই সময় ব্যয়ও তোমাদের হচ্ছে। তো শুক্রদেব এই 125 দিনের যে গোচরের ফল, সেটা কি হবে? শুক্রদেব এবং সমস্ত গ্রহের স্থিতিও বদলাবে, কারণ সূর্যদেব চলে আসবে তোমার সপ্তমে, সেটা বাদ দিলাম। সূর্যদেব, আমি এখানে তোমার ভাগ্যের ঘরে সূর্যদেব কিন্তু আসছে। তোমার সুখের ঘর, সুখের অধিপতি, এটা সুখের ঘর, মায়ের ঘর বা সুখের ঘর, সুখের অধিপতি কোথায় উচ্চ হচ্ছে না? ভাগ্যের ঘরে এখানে উচ্চ হচ্ছে। তো এখানে ভাগ্যের সাহায্য তোমরা ডেফিনেটলি পাচ্ছ। মূল ত্রিকোণস্থ হচ্ছে। ঠিক আছে? চতুষ্কোণের অধিপতি ত্রিকোণস্থ হচ্ছে, এখানে মূল ত্রিকোণস্থ হচ্ছে কিন্তু। তো এখানে ডেফিনেটলি উচ্চক্ষেত্রী আবার। তো এখানে ভাগ্যের সহায় তোমরা ডেফিনেটলি পাচ্ছ। ভাগ্য তোমাকে সাপোর্ট করবে এবং ভাগ্যোন্নতির প্রবল সুযোগ এটা। এই সুযোগটাকে তোমরা কাজে লাগাও কর্কট রাশি। ঠিক আছে? এই সুযোগটাকে কাজে লাগাও। শুক্রদেব তোমাদের ভাগ্যোন্নতি ডেফিনেটলি নিয়ে আসছে। তো কর্কট রাশি এই ছিল তোমাদের শুক্রের গোচরের প্রভাব। ঠিক আছে? যদি ভালো লেগে থাকে আমার ট্যারো এবং অ্যাস্ট্রো মিলিয়ে রিডিং, তাহলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, ভালো লাগলে, জোর জবরদস্তি না। তো সকলে ভালো থেকো, টাটা। এবার দেখো সিংহ রাশির শুক্র উচ্চক্ষেত্রী হওয়াতে শুক্র 125 দিনের মীন রাশির গোচরের ফল দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে। শুরু করি, চলো।
এতগুলো নেওয়া যাবে না। সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন কাটতে চলেছে শুক্রর গোচর প্রভাব, এই 125 দিনের গোচর প্রভাব। শুক্রদেব উচ্চক্ষেত্রী হওয়ায় সিংহ রাশির জাতক জাতিকাদের কি লাভ হতে চলেছে। চলো দ্য ম্যাজিশিয়ান, বাহ, ও সিংহের জাতক জাতিকাদের এখানে একটা ফ্যামিলির ইস্যু, মানসিক কষ্ট এখানে ইন্ডিকেট করছে। এখানে সম্পদ বৃদ্ধি হতে চলেছে সিংহের জাতক জাতিকাদের। এবং এখানে দ্য ম্যাজিশিয়ান, নিজের ম্যানিফেস্টকে কাজে লাগাও, ম্যানিফেস্টিংয়ের যে পাওয়ার সেটাকে কাজে লাগাও। সিংহ তোমরা সব কিছু করতে পারো, তোমাদের মধ্যে তোমরা পারবো না বলে কিছু তোমাদের মধ্যে নেই কিন্তু। কারণ এখানে দেখো নাম্বার 1, তোমরা হচ্ছে নাম্বার 1 সান, সূর্যদেবতা হচ্ছে গ্রহের রাজা। তো সিংহের লোকজনদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, সিংহের লোকেরা কিন্তু সব কিছু করতে পারে, তোমরা সব কিছু করতে পারো, সেটা সব কিছু তোমাদের জন্য পসিবল। তো এখানে মানসিক কষ্ট, ব্রোকেন হার্ট, ব্রেকআপ হয়তো সিংহর হয়েছে, গৃহকলহ, গৃহের প্রবলেম যদি চলে থাকে সেখান থেকে একটা সেই কলহ থেকে বেরিয়ে একটা পজিটিভ ওয়েকে এখানে ডেফিনেটলি ইন্ডিকেট করছে, সেই কলহ মিটে যাওয়াকে ইন্ডিকেট করছে। এবং সেটা ম্যানিফেস্ট, এখানে বলছে ম্যানিফেস্টকে কাজে লাগাও এবং নিজের সব কিছু নিজের কন্ট্রোলে, তোমাদের কন্ট্রোলেই আছে। কারণ ম্যাজিশিয়ানের কাছে কিন্তু 4টি, কারণ এটা ম্যাজিশিয়ান না, জাদুকর, এর কাছে 4খানা ক্ষমতা আছে। তো তোমাদের মধ্যে সেই ক্ষমতা পাওয়ার ডেফিনেটলি আছে। তো নিজের ক্ষমতা, নিজের পাওয়ারকে কাজে লাগাও, কার্ড বলছে। শোনো, আমি তোমাদের বলছি আজকে আমি রিডিং করি, আমি কিন্তু কোনো স্ক্রিপ্টেড রিডিং করি না বা আগে থেকে কোনো প্র্যাকটিস করি না। তোমরা দেখবে হয়তো অনেকে যারা রিডিং করে অনেক ভেবে চিনতে বলে, কারণ তারা প্রত্যেকে স্ক্রিপ্টেড, তারা প্রথমে আগে স্ক্রিপ্ট করে নেয়, আগে পড়ে নেয়, সেটা নিয়ে করে না। আমি কিন্তু সব কিছুই করি না। তাই আমি নর্মাল যেরকম ঘরে কথা বলি সেরকম বলি, এবং কোনো কিছু স্ক্রিপ্ট করে করি না। স্ক্রিপ্টেড জিনিস আমি নিজে পছন্দ করি না, তাই আমি করি না। তাই আমি নর্মালভাবে কথা বলি, অনেকের হচ্ছে সেটা ভালো লাগে না, কিছু করার নেই, আমি এরকমই। আমি স্ক্রিপ্টেড জিনিস আমি নিজে পছন্দ করি না। জেনুইন ভাই, জেনুইন জিনিসের কদর আমি নিজে করি এবং আমি পছন্দ করি, যেটা আমি সেটা আমি জেনুইন করবো। ওই স্ক্রিপ্টেড জিনিস আমি পছন্দ করি না। দেখো, এটা হচ্ছে তোমাদের গোচর প্রভাব, সিংহের গ্রহের স্থিতি। তোমাদের সুখের অধিপতি, ভাগ্যের অধিপতি এবং সুখের অধিপতি, সিংহের ভাগ্য এবং সুখের অধিপতি কোথায় না, ব্যয়স্থ, নিচস্থ। তো সেই কারণে তোমাদের সাহস, আত্মবিশ্বাসের একটু অভাব এবং মানে সাহসের যে কিছু করবো যে কারেজ, সেটার একটু অভাব এই মুহূর্তে দেখা দিচ্ছে। এই মুহূর্তে না, বেশ মাস 3 ধরে এই জিনিসটা হচ্ছে। কারণ লম্বা পিরিয়ড ধরে কিন্তু মঙ্গল কর্কটে আছে কিন্তু নিজস্ব, সে আত্মবিশ্বাসের অভাব এখানে দেখা দিচ্ছে। এবং দ্বিতীয়তে কেতু, বাণীর কারণে বা মিসআন্ডারস্ট্যান্ডিং এর কারণে জিনিসগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, আমি দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো এই আসল কথায় আছি। তো শুক্রদেব তোমাদের উচ্চক্ষেত্রী হচ্ছে কোথায় না, অষ্টমে। অষ্টমের সাথে কিন্তু রাহু আছে। তো রাহু কি ভুল বোঝাবুঝি, অনিদ্রা, মানসিক রোগ এই সময় দিচ্ছিল, মানসিক রোগ বা পেটের বায়ুজনিত সমস্যা দিচ্ছিল, বা অ্যাক্সিডেন্ট ছোটোখাটো এগুলো হচ্ছিল। কিন্তু শুক্রদেব আসাতে কি হবে, শুক্রদেব হচ্ছে কি তোমার কর্মপতি, এবং পরাক্রমের প্রতি হচ্ছে শুক্রদেব। সে কোথায় আছে, অষ্টমে। অষ্টমের ভাব থেকে, অষ্টম কিন্তু গূঢ় রহস্যকে ইন্ডিকেট করে। হ্যাঁ, অষ্টম ভাব, অষ্টম স্থান। তো অষ্টম স্থানে যখন বসেছে, তো সিংহ রাশির লোকেরা যদি আধ্যাত্মিক পথ অনুসরণ করে থাকো বা আধ্যাত্মিক যদি তোমরা হয়ে থাকো, তো এই সময়, এটা হচ্ছে মোক্ষম সময়। কোনো মন্ত্র যদি সিদ্ধ করতে চাও, তো এটা হচ্ছে সিদ্ধ করা, মন্ত্র সিদ্ধ করার উত্তম বা মোক্ষম সময় এটা। এবং তোমাদের অষ্টমে বসে দেখছে কোথায় না, ধনস্থানে দেখছে। তো ধনবৃদ্ধি, এখানে দেখলাম 10 অফ পেন্টাকলস আমাদের কার্ড এসেছিলো। এ দেখো, কার্ড না কথা বলে, 10 অফ পেন্টাকলস এসেছিল। তো এখানে সম্পদ বৃষ্টি না, সপ্তম দৃষ্টি কোথায় পড়ছে না, দ্বিতীয় ঘরে পড়ছে। অষ্টমে বসে সপ্তমে দেখছে, দ্বিতীয় ঘরে দেখছে, সপ্তম দৃষ্টি ফেলছে। তো ধনবৃদ্ধিকেও ইন্ডিকেট করছে।
রাহুর কারণে যেটা হয়েছিল কি, ধন নাশ হচ্ছিল, শুক্রের কারণে ধনবৃদ্ধিকে এখানে ইন্ডিকেট করছে, কারণ তোমার তৃতীয় ঘরের অধিপতি এবং কর্মের ঘরের অধিপতি, ঠিক আছে, কর্মস্থানে সমস্ত কিছু। আচ্ছা, যেটা করবে গূঢ়ভাবে করো, এই 125 দিন কর্মক্ষেত্রে বলো, লাভ লাইফ বলো, যেটা করবে গূঢ়ভাবে, মানে গুপ্ত রেখে সেটা করো, সেটা সাকসেস তোমরা ডেফিনেটলি পাবে, কারণ এটা গুপ্ত, গূঢ় রহস্যকে ইন্ডিকেট করে, গুপ্ত মানে অষ্টম ঘর, তো সেখানে বসে আছে, তো সমস্ত কিছু গুপ্ত রাখো, গুপ্ত রেখে করো, তোমরা ডেফিনেটলি লাভবান হবে, ঠিক আছে। তো সিংহ রাশি তোমাদের সময় আমি ভালো দেখতে পাচ্ছি, উচ্চ তুঙ্গস্থ গ্রহ সর্বদা ভালো ফল দেয়। ভয় দেখাবার, আমি ভয় দেখানোর জিনিসটা আমি পছন্দ করি না, আমি নিজে খুব পজিটিভ, এবং আমি পজিটিভ সবসময়, সবাইকে পজিটিভ, আমার যে পজিটিভ ওরা, আমি সবাইকে পজিটিভিটি দিয়ে থাকি, কোনো নেগেটিভিটি আমি ছড়াই না, ভয় দেখানো আমার কারবার না। তো সকলে ভালো থেকো, টাটা। এবার দেখবো শুক্রদেব উচ্চ ক্ষেত্রী হওয়ায় কন্যা রাশির জাতক জাতিকাদের তারা কি বেনিফিট পেতে চলেছে, তারা কি ভালো কিছু পেতে চলেছে। উচ্চ গৃহী সর্বদাই ভালো ফল প্রদান করে, তুঙ্গস্থ উচ্চস্থ গ্রহ সর্বদাই ভালো ফল প্রদান করে। আচ্ছা, এখানের মধ্যে আমি বৃষ রাশিতে কিন্তু চন্দ্রকে বসিয়েছি, চন্দ্র কিন্তু আড়াই দিন পর পর কিন্তু চেঞ্জ হয়, তো চন্দ্রটাকে তোমরা বাদ দিয়ে অন্য সমস্ত গ্রহর গোচরটা তোমরা লক্ষ্য করো, ঠিক আছে। এর মধ্যে থেকে মার্চে শনিদেব পরিবর্তন হবে, এবং বৃহস্পতি এবং মকর রাশি এবং মকর সংক্রান্তিতে সূর্যদেব এতে মকর রাশিতে ঢুকবে, সেই একটা বিষয়, এবং তারপর বুধও পরিবর্তন হবে। এই মুহূর্তে গ্রহের স্থিতি আমি আজকে বসে, মানে আজকে হচ্ছে 10 তারিখ, আজকে গ্রহের স্থিতি যেটা, সেটা আমি তোমাদেরকে বোর্ডের মধ্যে করেছি, এবং শুক্র মিনেতে 125 দিন থাকছে, ওটা চেঞ্জ হচ্ছে না কিন্তু, ঠিক আছে। চলো, পড়ে গেছে, অনেকগুলো পড়েছে। হাই প্রিস্টেস, ও কন্যার কি আসতে চলেছে। প্রথম কথা, কন্যার লাইফে যদি কোনো কিছু অবস্টিকাল, বাধা চলে থাকে, বা এখানে বাধা কোনো কিছু পথ খুঁজে না পেয়ে থাকো, ডিস্টার্ব চলে থাকে, তো সেখান থেকে একটা বেরোবার বিষয়, নিউ বিগিনিংকে এখানে ইন্ডিকেট করছে, সেখান থেকে মুভ অন করার বিষয়কে ডেফিনেটলি ইন্ডিকেট করছে, নিউ স্টার্ট। কন্যার জীবনে নতুন পথ খুলছে, সর্বক্ষেত্রে, কর্মক্ষেত্রে, লাভ লাইফ বলো, সর্বক্ষেত্রে নতুন পথ, একটা দরজা খুলছে, যেটা খুব পজিটিভ। এখান থেকে এই স্টাক এনার্জি থেকে বেরো কন্যা, তোমাদের নতুন দরজা খুলছে, নিউ বিগিনিং তোমাদের লাইফে এই 125 দিনের মধ্যে আসছে। এবং কুইন অফ ওয়ান্ডস পদ প্রতিষ্ঠাকে ডেফিনেটলি ইন্ডিকেট করছে, তো সেটাকে কাজে লাগাও কন্যা। এবং হুইল অফ ফরচুন, ভাগ্য অবশ্যই তোমাদের সাপোর্টে, ভাগ্য তোমাদের সাপোর্ট করবে, মানে ভাগ্যের সাথে ডেফিনেটলি পাচ্ছ। এবং দ্য হাই প্রিস্টেস, হাই নলেজ তোমরা এই মুহূর্তে গেইন করছো, লাভ লাইফ বলো, কর্মজীবন বলো, এবং ভাগ্য সর্বদিক থেকে কন্যার ভালো। এই 1 বছর ধরে, 1.5 বছর ধরে কন্যার খুবই খারাপ সময় চলছে। কেন বলছি, আমি নিজে কন্যা রাশি, আমার থেকে বেশি ভালো কেউ জানে না কন্যাদের কি ডিস্টার্ব চলছে, কারণ নিজের আমার কন্যা রাশি না, তাই আমি ভালো বলতে পারছি, কারণ আমি বলছি কারণটা এখান থেকে। তো কন্যাদের খুব ভালো সময়, সোনায় সোহাগার সময় কিন্তু এটা, তো কন্যা এটাকে কাজে লাগাও, সুযোগে সদ্ব্যবহার বলে না, এই অবসরটাকে কন্যাদের কাজে লাগাতে হবে। এই যে তোমাদের এই মুহূর্তে গ্রহের স্থিতি, আজকে 10ই জানুয়ারির গ্রহের স্থিতি, 27 জানুয়ারিতে শুক্রদেব ঢুকছে মিনেতে, তোমার সপ্তমে আসছে। কন্যার রাশিতে কেতু, রাশি বা লগ্ন, যদি এটা লগ্ন সাপেক্ষে ধরে লগ্ন, তবে রাশি দিয়ে দেখো, এটা লগ্ন দেখলে অসুবিধা নেই। তো তোমাদের এই মুহূর্তে রাশিতে কেতু এবং সপ্তমেকে রাহু, এই 1 বছরের পর এই রাহু খুব তোমাদের ডিস্টার্ব করেছে, লাভ লাইফে খুব ডিস্টার্ব করেছে। বিবাহিত হলে পার্টনার ধোকা দিয়েছে, ডেফিনেটলি পার্টনার ধোকা দিয়েছে তোমাদেরকে। যদি বিবাহিত হয়ে থাকো, পার্টনার ধোকা, পার্টনারের চিটের একটা বিষয়কে ইন্ডিকেট করছে, কারণ রাহু যেহেতু এই 25-এ সব চেঞ্জ হয়ে যাচ্ছে, তোমাদের গ্রহের একদম খারাপ সময়টা একদম বেরিয়ে যাচ্ছে, খারাপ সময় তো আসে। তো তোমরা কেতু তোমাদের রাশিতে এবং সপ্তমে তোমাদেরকে না রাহু, সেই কারণে পার্টনারের সাথে ধোকা, পার্টনার মনোমালিন্য, মিসবিহেভ, পার্টনারের সাথে গালিগালাজ, যেগুলো ডেফিনেটলি হয়েছে, বা খুব মানসিক ডিস্টার্বের মধ্যে তোমরা ছিলে, বা হয়তো আছো, এখনও কম বেশি আছো, সব কিছুর মুভ অন হতে তো সময় লাগে, তো আছো। কিন্তু এই যে শুক্রদেবের যে গোচর, তোমার ধনপতি কোথায় না সপ্তমের ঘরে,
এটা পার্টনারশিপ বিজনেসকেও ইন্ডিকেট করে। তো সপ্তম ঘরে তোমার ভাগ্যপতি সপ্তমে এবং তোমার ধনপতি সপ্তমে, তো এখানে কি ইন্ডিকেট করছে? এবং উচ্চক্ষেত্রী মালব্য যোগ। আচ্ছা এটা মনে রেখো, শুক্রদেব যে রাজযোগ সৃষ্টি করে সেটা হচ্ছে মালব্য নামক রাজযোগ। শুক্রদেব যেটা সৃষ্টি করে সেটা হচ্ছে মালব্যর যোগ, রাজযোগ, ঠিক আছে। আর বৃহস্পতি এটা সৃষ্টি করে সেটা হচ্ছে হংস মহাপুরুষ যোগ। তো তোমরা মালব্য রাজযোগের ফল পাচ্ছ এবং সাথে বৃহস্পতি দেবো তোমার। আচ্ছা কি মানে কি সুন্দর একটা বিষয় দেখো, তোমাদের সপ্তমপতি ভাগ্যস্থ এবং ভাগ্যপতি সপ্তমের কিন্তু মানে এটা এক প্রকারের পরিবর্তন রাজযোগ সাথে মালব্য যোগ, এবং এই যোগে তোমরা ফল পাচ্ছ। খুব শুভ সময় কন্যা, এই সময়টাকে কাজে লাগাও। অষ্টমপতি একাদশ ঘরে, কিন্তু সেটা নিচস্থ করা হয়তো কথা বলছো, সেটাকে ত্যাগ করো। আচ্ছা আমি আসল প্রসঙ্গে আসছি। তো এই 125 দিনে শুক্রের গোচর, সেটা হচ্ছে তোমাদের খুব শুভ সময়। ধনবৃদ্ধি, ভাগ্যের স্থাপন, ওই যে দেখো ভাগ্য তোমাদের এসেছিল না, দ্য ফুল, দেখো ভাগ্য কার্ড না, আমার কার্ড যে এত পাওয়ারফুল কার্ড, কথা বলো, হুইল এসেছিল তোমাদের কিন্তু। তো এখানে ভাগ্যের সাপোর্ট ডেফিনেটলি পাচ্ছ, এবং সাথে তোমাদের ধনবৃদ্ধি আর এবং নাম যশ সম্মানকে ইন্ডিকেট করছে। সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে, সৌন্দর্যের কারণ সপ্তম দৃষ্টি তোমার রাশিতে পড়ছে, কিন্তু সপ্তম দৃষ্টি তোমার রাশিতে, তোমাদের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি হচ্ছে এবং আকর্ষণের কেন্দ্রবিন্দু হতে চলেছে কন্যা তোমরা। তো কন্যাদের এটা সোনায় সোহাগার সময়। কন্যাদের বেশ কিছু বছর ধরে খারাপ সময় যাচ্ছিল, বিগত 2-3 বছর আগে থেকে, কারণ এখানে পঞ্চমে শনিদেব গোচর করেছিল কন্যার, মানে দশমে, দশম ঘরে, মানে 2-2.5 বছর আগে কন্যার দশমে, পঞ্চমে মানে মকরে স্থিত ছিল শনিদেব। তো কণ্টক শনির প্রভাব, তারপর কেতু রাশিতে আসা, অনেক ডিস্টার্ব, অনেক ঝড়ঝাপটার সম্মুখীন তো হয়েছে তোমরা, কিন্তু এই গোচর পর থেকে তোমাদের খুব ভালো সময়, খুব ভালো সময়। এই সময়টাকে কাজে লাগাও, বা এরপর থেকে তোমাদের ভাগ্যের দরজা, ভাগ্যের কুঞ্জি তোমাদের হাতে, কিন্তু সেটাকে কাজে লাগাও। কন্যার খুব শুভ সময়। তো কন্যা, এই ছিল তোমাদের রিডিং। ভালো থেকো, সুস্থ থেকো কন্যা, টাটা। শুক্রদেব মিনে উচ্চক্ষেত্রী হওয়াতে বা উচ্চ রাশিতে প্রবেশ করাতে তুলা রাশির জাতক জাতিকাদের কি লাইফে আসতে চলেছে, হ্যাঁ, কি ব্লেসিং আসতে চলেছে। অবশ্যই ব্লেসিং, কারণ উচ্চ গ্রহ সর্বদাই ভালো ফল প্রদান করে। চলো তুলা, তোমাদের শুরু করছি। দেখবো শুক্রদেব উচ্চক্ষেত্রী হওয়াতে তোমাদের জীবনে কি, তোমরা কি, তোমাদের লাইফে কি তোমাদের লাইফে কি পেতে চলেছো, লাভবান হতে চলেছো। আসছে বারবার মুখ দিয়ে, চলো কি পেতে চলেছো তোমরা। আচ্ছা তুলাদের তা হ্যাংমান, সব মানে কোনো কিছু নিয়ে সবসময় স্টাক বা হ্যাংয়ের অবস্থায় তোমরা ছিলে বা আছো, মানে কোনটা করবে কি করবে না। তুলার কিন্তু এটা স্বভাব না, তুলা কিন্তু চর, তুলা ওই ভাব বা ডুয়ালিটির মধ্যে কিন্তু তুলা পড়ে না। কিন্তু এই সময়টা তুমি খুব ডুয়ালিটিতে ভুগছিলে বা ভুগছো। কুইন অফ সোর্স, সেখান থেকে বেরোবার একটা এনার্জিকে কিন্তু এখানে ইন্ডিকেট করছে। শুক্রদেব পরিবর্তন হওয়ায়, উচ্চক্ষেত্রী হওয়াতে তোমরা, তোমাদের মধ্যে নতুনত্ব মানে কি নতুনত্ব আইডিয়া তোমার মাথার মধ্যে আসবে, এবং সেই আইডিয়াকে কাজে লাগিয়ে কাজ করলে সেখানে সফলতাকে দেখাচ্ছে। এবং এখানে দ্য এম্পারর পদ প্রতিষ্ঠাকে ইন্ডিকেট করছে, কিন্তু সেটা হচ্ছে একটুখানি বুদ্ধি, তিক্রামবাজি বলে না, একটু বুদ্ধি লাগিয়ে সেটা করো, সেখানে ডেফিনেটলি লাভবান হওয়ার বিষয়কে কিন্তু এখানে ইন্ডিকেট করছে তুলা। এবং রিস্ক নিতে হবে, তুলাদের যেটা দরকার সাহসীর সাথে রিস্ক নাও। তোমাদের এটা রিস্ক নেওয়ার সময়, এই 125 দিন কোনো যে কোনো ক্ষেত্রে, কর্মক্ষেত্রে বলো, লাভ লাইফ বলো, এখানে তোমাদের রিস্ক নিতে হবে। সাহসের সাথে এগোও, সাহসের সাথে যদি এগোও তবেই তোমরা সেখানে সাকসেস পাবে তুলা, ঠিক আছে। আচ্ছা তুলাদের কেন এই ডিস্টার্বটা হচ্ছে বা হচ্ছিল সেটা আমি বলছি। কারণ তুলার পঞ্চমে শনিদেব গোচর করছে, পঞ্চমে রাশি থেকে পঞ্চমে শনিদেবের গোচর কিন্তু ভালো না, কারোর ভালো না। যারই রাশি থেকে পঞ্চমে শনিদেব গোচর করে তারটা ভালো না, এটাকে কণ্টক শনি বলে। সব কিছু দেরি হওয়া এবং সন্তানের সাথেও একটা সন্তানকে নিয়ে চিন্তা হওয়ার বিষয় লাভ লাইফে ভালো হয় না। কণ্টক শনির প্রভাব, তো সেটা ভালো হয় না। সেই কণ্টক শনির প্রভাব পাচ্ছিলে তোমরা। এবং কেতু ব্যয়ের ঘরে বসে আছে,
দুশ্চিন্তা, স্বপ্ন, অনিদ্রাকেও এখানে ইন্ডিকেট করে, সেটা হচ্ছিল। আচ্ছা আমি আসল প্রসঙ্গে আসছি। তো তোমার রাশির অধিপতি এবং অষ্টমের অধিপতি, অষ্টমের দোষ লাগে না শুক্রর কিন্তু, কারণ এখানে দুটো ঘরের অধিপতি, অষ্টমের ঘরের এবং রাশির অধিপতিও কিন্তু শুক্র, তাই যেখানে এর কিন্তু দোষ লাগছে না। তো এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে উচ্চ হয়েছে। উচ্চ কোথায় হয়েছে না, উচ্চ হয়েছে ষষ্ঠ ঘরে উচ্চ হয়েছে। ষষ্ঠ ঘরে উচ্চ যখন গ্রহ হচ্ছে, রাশির অধিপতি ষষ্ঠ হচ্ছে, কি ইন্ডিকেট করছে না রিস্ক নিতে, যে আমি বললাম রিস্কের কার্ড, দেখো রিস্ক নিতে হবে, সাহসের সাথে এগো। কার্ড বলছে ভয় না, সাহসী, এখানে রিস্ক নাও, সাহসের সাথে এগো। এবং কম্পিটিটার তোমার লাইফে থাকলে মানে আনন্দে সেই কম্পিটিটারকে মানে অ্যাকসেপ্ট করো। মানে অ্যাকসেপ্ট মানে কি, মানে কম্পিটিটারের সাথে ভয় পেও না, ভাই তুই কম্পিটিটার, তোকে আমি হারাতে পারবো, এই যে আত্মবিশ্বাসটা রাখো। এবং কম্পিটিটারকে দেখে ভয় না পেয়ে ওদের সাথে তুমি মুখোমুখি যুদ্ধ করো, তোমরা সফলতা পাচ্ছ। ষষ্ঠ ঘর থেকে কিন্তু সমস্ত প্রতিযোগিতাকে ইন্ডিকেট করে, যে কোনো প্রতিযোগিতার সম্মুখীন যদি তোমরা হয়ে থাকো, সেখানে তোমরা লাভবান ডেফিনেটলি হচ্ছ, ঠিক আছে। এবং ব্যয়ের ঘরে দৃষ্টি দিচ্ছে, এখানেও ব্যয় হবে। এতদিন ভুল জায়গায় হয়তো ব্যয় হচ্ছিল, কিন্তু এখানে ধর্ম থেকে ব্যয় হওয়ার বিষয়কে ইন্ডিকেট করছে। এবং তুলার যেটা ইন্ডিকেট করছে, বিদেশ থেকে তোমরা লাভবান হবে, যদি তোমরা কোনো বিদেশের সাথে যুক্ত হয়ে কোনো কাজ করো, বা অন্য কোথাও গিয়ে যদি তোমরা কোথাও ভ্রমণে যাওয়া, দূরে কোথাও নিজের স্থান থেকে যদি কোথাও দূরে গিয়ে যদি কিছু করো, তো সেখানেও একটা লাভবানের বিষয়কে ইন্ডিকেট করছে। কেন রাশির অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি কিন্তু বসে আছে কোথায়, ষষ্ঠে। বিপরীত রাজযোগের একটা প্রভাব কিন্তু তোমরা পাচ্ছ। সরল বিপরীত রাজযোগ, সরল নামক, এত ডিটেলস তোমাদের কেউ বলবে না, সব তো ভয় দেখাতে ব্যস্ত, পাবলিক সেগুলোই খায়। যাই হোক, সরল বিপরীত রাজযোগ, বিপরীত দুপ্রকারের, একটা হচ্ছে বিমল বিপরীত রাজযোগ, একটা হচ্ছে সরল বিপরীত রাজযোগ। তোমরা এখানে যেহেতু অষ্টমপতি শুক্র, অষ্টমপতি ষষ্ঠে, সরল নামক বিপরীত রাজযোগের প্রভাব পাচ্ছ। রিস্ক নাও, তোমাদের সফলতা। তুলা, তো তুলা এই ছিল তোমাদের রিডিং। ভালো থেকে তুলা, টাটা। বৃশ্চিক দেখব, শুক্রদেব উচ্চক্ষেত্রী হওয়াতে তোমরা কি কি বিষয়ে লাভবান হতে চলেছ, ঠিক আছে। চলো বৃশ্চিক, শুক্রদেব উচ্চক্ষেত্রী হওয়াতে তোমরা কি কি বেনিফিট পেতে চলেছ, চলো। চল, পড়ে গেছে। ও বাহ, হ্যাঁ বৃশ্চিক প্রথম কার্ড কুইন অফ পেন্টাকেলস এবং 10 অফ ওয়ান্ডসকে ইন্ডিকেট করছে। এখানে একটা কর্ম উন্নতির বিষয়কে ইন্ডিকেট করছে, এবং সাথে দায়িত্ব। কর্ম উন্নতি বাড়লে সাথে তো দায়িত্ব বাড়বে না, এখানে দায়িত্ব বাড়াকে ইন্ডিকেট করছে। দায়িত্ব বা বার্ডেন, বোঝা, মানে এখানে কর্মের বোঝা বাড়তে চলেছে। মোট কথা তোমাদের কর্মোন্নতি এখানে ডেফিনেটলি দেখতে পাচ্ছি। কর্মোন্নতি মানে কর্মোন্নতি হলে কাজ এলে তো কাজের পেশা তো থাকবেই, তো এখানে পেশারকে ইন্ডিকেট ডেফিনেটলি করছে। বা অনেক কিছু চিন্তা নেই, তোমরা অনেক কিছু নিয়ে চিন্তা করতে পারো, কিন্তু এখানে কর্মোন্নতিকে দেখাচ্ছে। 10 অফ ওয়ান্ডস কর্মোন্নতি দেখাচ্ছে, পরিশ্রম বৃদ্ধি হবে কর্মক্ষেত্রে, এবং সেটা ভালো সাকসেস, এবং সেই কর্মের দ্বারা সম্পদকে ইন্ডিকেট করছে কার্ড। কর্মের দ্বারা সম্পদ, কুইন অফ পেন্টাকেলস, নারী পুরুষ প্রত্যেকের কর্মের দ্বারা সাফল্যকে ইন্ডিকেট করছে কার্ড। মানে কর্ম করছো, মানে পয়সা পাচ্ছ। এবং একটা পারিবারিক জীবনটা একটা ব্যালেন্সকে, এই 125 দিন পারিবারিক জীবনের মধ্যেও কিন্তু ব্যালেন্সকে ইন্ডিকেট করছে, কারণ এটা আর্থ এলিমেন্টের কার্ড। তো এটা ফ্যামিলিকেও ইন্ডিকেট করে। তো এখানে ফ্যামিলির সাথে ভালো সময় কাটাকে ইন্ডিকেট করছে। যদি মনোমালিন্য হয়ে থাকে ফ্যামিলির মধ্যে, এটাই মোক্ষম সময়, সেই মনোমালিন্যকে কাটিয়ে ওঠো তোমরা। এবং পারিবারিক জীবনটা ভালো দেখতে পাচ্ছি আমি। লাভ লাইফও এখানে ভালো আমি দেখতে পাচ্ছি। নাইট অফ কাপ, পারিবারিক জীবন ভালোবাসাপূর্ণ একটা পারিবারিক জীবন, এবং লাভ লাইফও বৃশ্চিকের কিন্তু ভালো। আচ্ছা, এবার আমি অ্যাস্ট্রো অনুযায়ী বলবো, এটা তোমাদের ছক। আচ্ছা, এখানের মধ্যে কিন্তু আমি বারবার বলছি, এখানের মধ্যে কিন্তু গ্রহ পরিবর্তন হয়ে যাবে। 125 দিন কিন্তু শুক্রদেব থাকছে কোথায় না মীনেতে। শুক্রদেবকেই তোমরা ধরবে, এগুলোকে বাদ দেবে। শনিদেব মার্চে কিন্তু শনিদেব রাশি পরিবর্তন করছেন।
এপ্রিলে বৃহস্পতি দেব পরিবর্তন করবে এবং রাহু কেতুর পরিবর্তন আসছে, কিন্তু তোমরা আসলে এটা দেখবে যে শুক্রদেব, এটা শুক্রদেবের কথা হচ্ছে, তো শুক্রদেবকে নিয়ে এখানে আমি আলোচনা করছি। তো শুক্রদেব তোমাদের কোথায় আসছে? আচ্ছা, প্রথম কথা, বৃশ্চিকের এই 2.5 বছর ধরে একটা জিনিস হচ্ছিল, সেটা কি না, সব কিছু ডিলে চলছিল। কারণ চতুর্থ ঘরে শনিদেব বসে আছে, শনিদেব যেখানে বসে সেটা বৃদ্ধি করে, সেই ঘরটা বৃদ্ধি করে, কিন্তু শনিদেবের দশম দৃষ্টি কোথায় পড়ছিল? দশম দৃষ্টি পড়ছিল রাশির ঘরে, এখানে। তো সেই কারণে সব কিছু ডিলেকে ইন্ডিকেট করছে। সবার হয়ে গেছে, তোমার ডিলে হচ্ছিল, কারণ বৃশ্চিকেতে সব কিছু ডিলে। এবং এই তো রাশি বা লগ্ন যখন দৃষ্টি দিচ্ছে, সব কিছু থেমে যাওয়া, আবার ধীরে ধীরে। শনিদেব কি বলে? বলে ধীরে চলো, ধীরে চলো, বুঝে চলো, শনিদেব বোঝায়। চন্দ্রদেব একটা ঘর 2.5 দিনে পরিবর্তন করে, কভার করা, সেই ঘর শনিদেব কভার করে কত দিনে না, 2.5 বছরে। তাহলে কতটা ধীরে চলে, কতটা কি ধীরভাবে দেখে। আচ্ছা, মূল প্রসঙ্গে আসছি। তোমার সপ্তমপতি এবং অষ্টমপতি, না অষ্টমপতি তো, এক মিনিট, সপ্তম ঘরের লর্ড এবং দ্বাদশ ঘরের লর্ড হচ্ছে তোমার শুক্রদেব। হ্যাঁ, সে মালব্য নির্মাণ করছে কোথায় না, পঞ্চম ঘরে। এইটাই বক্ষম সময়। স্করপিও, তোমরা যদি প্রেম বিবাহ করতে চাও, এই প্রেমটা বিবাহর জন্য তোমরা নিয়ে যেতে পারো। এটাই কিন্তু মোক্ষম সময় প্রেম বিবাহের, 125 দিনের পিরিয়ড, এটাকে কাজে লাগাও। প্রেম বিবাহের যোগ চলছে কিন্তু স্করপিওদের, ঠিক আছে। লাভ লাইফ খুব ভালো, প্রেমটাকে বিয়েতে তোমরা নিয়ে যেতে ডেফিনেটলি পারো। এবং তোমাদের সব যেহেতু, আচ্ছা, শনিদেব ডিলে করছিল, বৃহস্পতি দেবের দৃষ্টি যদি পড়াতে, সেই ডিলেটা কভারকে ইন্ডিকেট করছে। যাই হোক, আসল প্রসঙ্গে আসছি, সেটা হচ্ছে কি না, শুক্রদেব পঞ্চমে থাকার দরুন তোমরা প্রেম বিবাহ চাইলে করতে পারো। লাভ লাইফে ভালো, এতদিন মনোমালিন্য হয়ে থাকলে এই 125 দিনের মধ্যে তোমাদের লাভ লাইফ খুব ভালো হতে চলেছে এবং পার্টনারের সাথে খুব শান্তিপূর্ণ একটা সময় কাটতে চলেছে, শান্তিপূর্ণ নিবিড় একটা সময় কাটতে চলেছে। এবং সন্তান পক্ষ খুব ভালো, সন্তানের থেকে তোমরা লাভবান হচ্ছে। যারা বিবাহিত বা সন্তান, যারা সকলেই তো দেখছো, যারা বিবাহিত, তোমাদের সন্তানের থেকে তোমরা সুখ পেতে চলেছো, সন্তান সুখ তোমরা পাচ্ছ। এবং নানাবিধ লাভ তোমরা পাচ্ছ। এই 125 দিনে নানাবিধ লাভকেও এখানে ইন্ডিকেট করছে, ঠিক আছে। জীবনে লাভ পাচ্ছ, তোমরা লাভবান হচ্ছ। এবং প্রেম বিবাহ যদি করতে চাও, প্রেমকে যদি বিবাহে পরিণতি দিতে চাও, তো এই সময়টাকে কাজে লাগাও। আর মালব্য যোগে নির্মাণ, এবং এখানে বিপরীতের একটা প্রভাব চলছে, বিপরীত একটা শুভ সময়, শুভকে ইন্ডিকেট করছে। কারণ সপ্তমপতি কোথায়? পঞ্চমে, পঞ্চমপতি সপ্তমে। তো প্রেম বিবাহের যোগ চলছে, সেটাকে কাজে লাগাও, ঠিক আছে। তো ভালো সময়, এই ভালো সময়টাকে, সু অবসরটাকে কাজে লাগাও। তোমাদের এই সময় উন্নতির সময়, যেহেতু পঞ্চমে আসছে, নিজের জ্ঞানকে প্রয়োগ করো, সর্বক্ষেত্রে নিজের জ্ঞানকে প্রয়োগ করো। মালব্য যোগ এই 125 দিন, ঠিক আছে। শুক্রদেব কিন্তু ভার্গব, কিন্তু সর্বস্বাস্থ্য প্রবক্তা কিন্তু। তো জ্ঞান, নিজের নলেজকে কাজে লাগাও, সর্বক্ষেত্রে সাকসেস তোমরা পাচ্ছ। তো বৃশ্চিক, টাটা। শুক্রদেব উচ্চক্ষেত্রী হওয়াতে ধনু রাশির জাতক জাতিকারা কি কি জিনিসে লাভবান হতে চলেছে, বা কি কি লাভ তার জীবনে আসতে চলেছে, হ্যাঁ, কোন কোন বিষয়ে তারা লাভবান হতে চলেছে ধনুর লোকেরা। চলো তাড়াতাড়ি পড়ে যাও। ওকে, পড়েছে, এরম ভাবে না, আল্লাহ আল্লাহ আল্লাহ, ওটা নিলাম, চলো পড়ে গেছে। প্রথম কথা, ধনুদের অনেক রকম চয়েস বা সুযোগ সুবিধে আসতে চলেছে, সেটা লাভ লাইফে আসতে চলেছে। কর্মক্ষেত্র, তোমাদের লাইফে অনেক রকম চয়েস, এই 125 দিনে তোমাদের অনেক চয়েস আসতে চলেছে। লাভ লাইফে প্রেমের ছড়াছড়ি আসতে চলেছে ধনুর, ঠিক আছে। অনেক রকম সুযোগ সুবিধা আসতে চলেছে
এবং কর্মক্ষেত্রে কর্মোন্নতিকে এখানে ডেফিনেটলি ইন্ডিকেট করছে, কিন্তু কর্মোন্নতি বসে বসে না, কিন্তু পরিশ্রমের দেখো এই টাকা কিন্তু তৈরি করছে। তো নিজের বুদ্ধি, নিজের কলা কৌশলকে কাজে লাগাও ধনু, সাকসেস তোমরা পাবে। এবং কোনো কিছুর জন্য যদি ওয়েট করে থাকো, তো এটাই হচ্ছে মোক্ষম সময়। এই মোক্ষম সময়টাকে তোমরা কাজে লাগাও। 2 তোমাদের জীবনে ব্যালেন্স আসতে চলেছে। হ্যাঁ, বা সাংসারিক হয় না যে সাংসারিক ঝামেলা বা যদি কলহ যদি কোর্ট কেসের দিকে চলেও গিয়ে থাকে, সেখান থেকে বেরোবার বিষয়, মানে সাংসারিক জীবনে সুখ ফিরে আসতে চলেছে। যদি কোর্ট কেসের দিকে চলে গিয়েও থাকে সম্পর্ক, সেখান থেকে ফিরে এসে পজিটিভ দিকে যাচ্ছে কিন্তু আমি দেখতে পাচ্ছি ধনুর। আর যদি কোর্ট কেস চলে থাকে, রায় তোমাদের পক্ষে কিন্তু ধনু আমি দেখতে পাচ্ছি। ধনুদের আমি এটা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে এখানে পরিশ্রমের দ্বারা কর্মোন্নতি, এবং কোনো কিছু যদি ওয়েট করে থাকো এটাই মোক্ষম সময়। এটা দেখো একজন হাতে কিন্তু বেছে নিয়েছে এবার লাঠিটা। এবার এই সময় তোমাদেরকে কোনো কিছু সিদ্ধান্ত নিতে হবে, সঠিক সিদ্ধান্ত এই সময় তোমাদের নিতে হবে। এটা কারণ এটা মোক্ষম সময়, সময়টাকে কাজে লাগাও, সঠিক সিদ্ধান্তে তোমরা যাও, কাট বলছে। আচ্ছা, এবার অ্যাস্ট্রো অনুযায়ী বলবো। এটা হচ্ছে তোমাদের ছক। এখান থেকে গ্রহ পরিবর্তন হবে, সেই দিকে লক্ষ্য রেখো না। তোমাদের যেটা দেখার দরকার সেটা হচ্ছে তোমাদের কোথায় শুক্রদেব। তোমাদের শুক্রদেব থাকছে 125 দিন কোথায় থাকছে না, এই ঘরে থাকছে। এটা হচ্ছে গৃহের ঘর, মায়ের ঘর, গৃহ সুখ এখান থেকে বিচার করা হবে। এবং পাবলিক যে সুখ সেটাকেও এখান থেকে বিচার করা, মানে জনগণের চোখে তোমার ইমেজ কেমন সেটাও কিন্তু এখান থেকে বিচার করা হয়। যাই হোক, অনেক বলে ফেলছি, সব শিখবে আমার থেকে, আবার এসে আমাকে জ্ঞান দেবে, দরকার নেই। তো এইটা হচ্ছে তোমাদের সুখ ভালো সময়। ধনুদের যেটা হচ্ছিল গৃহকলহ, আমি এখানে দেখতে পাচ্ছি রাহু গৃহ ঘরে, মানে রাহু বসে আছে। তো গৃহকলহ এখানে ডেফিনেটলি ইন্ডিকেট করছে, ছোটো ছোটো ব্যাপারে গৃহকলহকে কিন্তু ইন্ডিকেট করছে। যদিও রাহু বেরিয়ে যাবে, তো এখানে শুক্রদেব আসাতে কি গৃহ সুখের কারক তো শুক্রদেব। তো গৃহ সুখ এখানে কিন্তু ডেফিনেটলি তোমরা পেতে চলেছো। গৃহ সুখ, গৃহ নিয়ে শান্তি, যদি তোমরা গৃহ নির্মাণ করতে চাও, তো এই সময়টা মানে এই 125 দিনে তোমরা স্টার্ট করতে পারো। কোনো গৃহ যদি নির্মাণ করতে চাও, এটা সঠিক সময়। গৃহ সুখ পাচ্ছ, এবং কর্ম তো একটা সুনামকে ইন্ডিকেট করছে, যেহেতু কর্মের ঘরে তার দৃষ্টি, সপ্তম দৃষ্টি, একটি দৃষ্টি শুক্র দেবেন। তো কর্মেতে কাজের ক্ষেত্রে সুনামকে এখানে ইন্ডিকেট করছে কিন্তু কার ডেফিনেটলি। হ্যাঁ, গৃহ সুখ এবং মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে, এবং কর্মক্ষেত্রে উন্নতি এখানে কিন্তু কার্ড দেখাচ্ছে, ছক দেখাচ্ছে। হ্যাঁ, তো এখানে এই সময়টাকে তোমরা কাজে লাগাও, পরিশ্রমের দ্বারা উন্নতি এখানে ডেফিনেটলি দেখাচ্ছে। 8 অফ পেন্টাকেলস। হ্যাঁ, তো ধনু গৃহ সুখ পাচ্ছ তোমরা, আর কর্মক্ষেত্রে উন্নতি, এখানে তো কর্মক্ষেত্রে উন্নতি দেখো কার্ড। তো ধনু, এই ছিল তোমাদের রিডিং। ভালো থেকো ধনু, টাটা। শুক্রদেব মালব্য যোগ নির্মাণ করায় মকর রাশির জাতক জাতিকাদের, মকর রাশির জাতক জাতিকারা কি কি লাভ পেতে চলেছে, হ্যাঁ, কিভাবে কি উপায় শুক্র দেবতা মকর রাশির জাতক জাতিকাদের লাভবান করতে চলেছে, সেটাই দেখব। আচ্ছা, এখানে তোমরা কোনো কিছু নিয়ে যদি কনফিউজ হয়ে থাকো, সেই কনফিউজ থেকে তোমরা শুক্রদেব তোমাদের আলটিমেট বার করে নিয়ে আসছে। এবং অর্থাভাব, যদি অর্থাভাব তোমাদের জীবনে হয়ে থাকে, তো সেই অর্থাভাব থেকে শুক্রদেব তোমাদেরকে কিন্তু বার করে নিয়ে আসছে। কনফিউজ থেকে বের করছে, বা কোনো কিছু যদি পথ খুঁজে না পাও, আলটিমেট তোমরা পথ খুঁজে পাচ্ছ। এই শুক্রদেবের গোচর, এই 125 দিনের মধ্যে শুক্রদেব যে গোচর, মালব্য যে রাজযোগ, মালব্য যোগ, সেই যোগে তোমরা ফল পাচ্ছ। কীভাবে? নিউ বিগিনিং, তোমাদের জীবনে নিউ বিগিনিং আসছে। কোনো কিছু নিয়ে কনফিউজ থাকলে আলটিমেট তোমরা সেখান থেকে সিদ্ধান্ত তোমরা নিচ্ছ, এবং তোমরা সাকসেস পাচ্ছ। নিউ বিগিনিংকে ইন্ডিকেট করছে, এবং ট্রান্সফর্ম, গুড ট্রান্সফর্মকে কিন্তু ইন্ডিকেট করছে। পরিবর্তন, সেটা খুব শুভ পরিবর্তন তোমাদের জীবনে যেটা আসছে মকর, তোমাদের শুভ পরিবর্তন তোমাদের জীবনে নিয়ে আসছেন শুক্র দেবতা। লাভ লাইফের শুভ পরিবর্তন, এবং
কর্মক্ষেত্রে সর্বক্ষেত্রে শুভ পরিবর্তন। যদি কোথাও ভ্রমণে গিয়ে থাকো, সেই ভ্রমণ যোগ্যেও কিন্তু ইন্ডিকেট করছে, এবং তার দ্বারাও কিন্তু তোমরা লাভবান হচ্ছ, শুভ পরিণাম তোমরা ডেফিনেটলি পাচ্ছ। আচ্ছা, এবার এই গ্রহগুলো তোমরা করো, এগুলো চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আসলে আমি এটা যেটা বলছি সেটা হচ্ছে এই 125 দিন কিন্তু মকরের কোথায় থাকছে শুক্র দেবতা না, থাকছে তৃতীয় ঘরে। তৃতীয় ঘর হচ্ছে পরিশ্রম, পরাক্রমের ঘর, সাহসের ঘর। কিন্তু সেখানে কে আসছে? তোমার হচ্ছে পঞ্চম এবং কর্মের ঘরের অধিপতি কোথায় আসছেন? তৃতীয় ঘরে, ঠিক আছে। এখানে হচ্ছে পঞ্চম। পরাক্রম বলতে কিসে? পরাক্রম মানে শক্তি, বা আমরা বলি না পরাক্রমশালী, বীরত্বকে বোঝায়। তো এখানে বীরত্ব কি? শুক্রদেব কিসের জন্য জানা হয়? পাণ্ডিত্যের জন্য জানা হয়। তো এখানে সর্বক্ষেত্রে যেটা দরকার সেটা তোমাদের পাণ্ডিত্য, তোমাদের জ্ঞানকে, যেহেতু পঞ্চম ঘরের অধিপতি তো শুক্র দেবতা, নিজের জ্ঞানকে প্রয়োগ করো। পরিশ্রমটা জ্ঞানের উপর সেটা কাজ করো, কাজ করে সেটা করো, তোমরা লাভবান হবে। শুক্র তৃতীয় ঘরে বসে দেখছে কোথায়? সপ্তম দৃষ্টি দিচ্ছে না, ভাগ্যের ঘরে। ভাগ্য উন্নতিকে এখানে দেখাচ্ছে, তোমরা ভাগ্যের সাপোর্ট ডেফিনেটলি পাচ্ছ, কারণ পঞ্চম ঘরের অধিপতি উচ্চ হয়েছে, কর্মের ঘরের অধিপতি উচ্চ হয়েছে। তো এখানে কর্মের উন্নতিকে ইন্ডিকেট করছে এখানে জন্মছক। কর্মের উন্নতি 1, 2, 3, 4, 5, 6ম কর্মের উন্নতিকে এখানে ইন্ডিকেট করছে। এবার জ্ঞান বৃদ্ধিকে ইন্ডিকেট করছে, হ্যাঁ। এবং যেহেতু পঞ্চমপতি উচ্চ হয়েছে, প্রেমের অধিপতি উচ্চ হয়েছে কিন্তু। তো এখানে এই 125 দিনের তোমাদের সিদ্ধান্ত যদি নাও লাভ লাইফে, যদি দুজনকে নিয়ে কনফিউজ হয়ে থাকো, যে কোনো একজনকে যদি বেছে নাও তোমাদের লাইফে, মোট কথা এই কনফিউজনেস দূর হতে চলেছে, লাভ লাইফ খুব ভালো হতে চলেছে। কারণ লাভের পঞ্চম এখানে হচ্ছে বৃষ রাশি, বৃষের অধিপতিকে শুক্র দেবতা, তুলার অধিপতি শুক্র দেবতা, সেই হচ্ছে কি উচ্চ হচ্ছে। তো পঞ্চম মানে শুক্র মানে পঞ্চম ঘরের অধিপতি যখন উচ্চ হচ্ছে, তো প্রেমেতে সাকসেস এখানে ডেফিনেটলি দেখাচ্ছে। তো প্রেমের উপর যদি তোমরা কাজ করো, তো সেখানেও তোমরা লাভবান হবে। কাজ করো, যদি পার্টনার রেগে থাকে, যদি নো কন্ট্যাক্টে থাকে, যদি কথা বলো, তাহলে সেটা লাভবান। 27শে জানুয়ারি থেকে আর কি শুরু হচ্ছে সেই শুভ যোগ বা শুভ সময়, 125 দিন মিনে থাকছে। তো এই সময়টাকে কাজে লাগাও। তো এইটা তোমাদের লাভ লাইফ ভালো হচ্ছে, জ্ঞানের বৃদ্ধি হচ্ছে, সাথে কর্মবৃদ্ধিও হচ্ছে কিন্তু, ঠিক আছে। তো মকর টাটা। কুম্ভের দেখবো শুক্র দেবতা উচ্চক্ষেত্রী হাওয়াতে তোমাদের জীবনে কি সৌভাগ্য বয়ে নিয়ে আসছে শুক্র দেবতা। ভার্গব কি সুখ বয়ে আনছে তোমাদের জীবনে। কুম্ভ চলো পড়ে গেছে, নিয়ে নেব আগেরগুলো। ও বাহ, মেজর কার্ড 1, 2, দ্য উইল আর জাস্টিস। কুম্ভের লোকেদের ফুলফিলমেন্ট, জীবনে ফুলফিলমেন্ট আসতে চলেছে, মানে সর্বক্ষেত্রে, বিশেষ করে পারিবারিক জীবন এবং প্রেমের ক্ষেত্রে লাভবান। পারিবারিক জীবন একটা সুখের হওয়ার বিষয়, এবং শান্তিকে ইন্ডিকেট করছে, সুখ এবং শান্তি, সুখী গৃহকোণকে এখানে কিন্তু ইন্ডিকেট করছে। জাস্টিস আলটিমেট তোমরা পাচ্ছ কুম্ভ। লাভ লাইফে যদি কোনো মানে কষ্ট পেয়ে থাকো কোনো এক্স বা পুরনো পার্টনারকে নিয়ে, তো নতুন কারোর এন্ডটা তোমাদের লাভ লাইফে হচ্ছে, এবং সেটা খুব ভালো। বা হঠাৎ করে কেউ বিয়ের প্রপোজাল তোমাদের দিয়ে বসতে পারে, হ্যাঁ। এবং ভাগ্যের সাপোর্ট তোমরা ডেফিনেটলি পাচ্ছ, কারণ দ্য উইল, এটা উইল অফ ফরচুন। তো এই শুক্রদেব 125 দিনে গোচরে তোমরা কি পাচ্ছ না, পারিবারিক জীবনে সুখ পেতে চলেছ, এবং ন্যায় হতে চলেছে তোমাদের সাথে কুম্ভ। কারণ ন্যায়ের গ্রহই তো স্যাটার্ন, শনি দেবতা, ন্যায় করছেন শনি দেবতা মুখ দিয়ে, যাই হোক শনি দেবতা এখানে ন্যায়, তোমরা ন্যায় পাচ্ছ। 125 দিনে তোমাদের জীবনে সুখ আসতে চলেছে, সাংসারিক সুখ, এবং
কুম্ভের লোকেরা যদি বিয়ে করতে চাও তো এটা হচ্ছে সব থেকে শুভ সময়, বা এই সময় তোমাদের জন্য তোমাদেরকে কেউ বিয়ের প্রপোজাল দিতে চলেছে এবং ভাগ্যের সাপোর্ট তোমরা পাচ্ছ। তোমাদের এটা মানে তোমাদের এটা গোচরের ছক এটা, ঠিক আছে। আচ্ছা, কুম্ভের এমনি এই সময় কুম্ভ এবং মকরটা বলা হয়নি, শাসা নামক রাজযোগের ফল তোমরা পাচ্ছ। শনিদেব যে রাজযোগ ক্রিয়েট করে সেটা হচ্ছে শাসা, হিন্দিতে হচ্ছে শাসাক, শাসা রাজযোগের ফল পাচ্ছ। তবে শাসা খুব ডিলে, শনিদেব যেহেতু খুব বৃদ্ধ গ্রহ এবং খুব ধীর গতিতে চলে, তো সেটা খুব ধীরে ধীরে ফল পাওয়া যায়। তবে শাসা যোগের ফল পাচ্ছ তোমরা। তোমার ভাগ্যপতি এবং সুখের অধিপতি উচ্চ হয়েছে, কুম্ভ উচ্চক্ষেত্রী হতে চলেছে, 27 জানুয়ারি হচ্ছে। তো ভাগ্যের সাপোর্ট পাচ্ছ, ভাগ্যে ধনবৃদ্ধিকে এখানে দেখো কিং অফ পেন্টাকলস ধনবৃদ্ধিকে ইন্ডিকেট করছে। ভাগ্যের সাপোর্ট পাচ্ছ, ভাগ্যপতি উচ্চ হচ্ছে, তো ভাগ্যের সাপোর্ট তোমরা ডেফিনেটলি পাচ্ছ। এবং সুখের অধিপতিও কিন্তু উচ্চ হচ্ছে, হ্যাঁ। তো এখানে মায়ের সাথে সম্পর্ক ভালো হচ্ছে এবং তোমাদের জীবনে সুখ, গৃহসুখে যে বললাম, দেখো আমি তো এটা গৃহসুখকেও ইন্ডিকেট করে, কিন্তু তো গৃহসুখ তোমরা ডেফিনেটলি পাচ্ছ, আমি বলেছি এখনও সেটাকে ইন্ডিকেট করছে। এবং গৃহের ঘরে বসে আছে কি বৃহস্পতি দেবতা, তো এখানে গৃহসুখও পাচ্ছে, গৃহের এখানে পরিবর্তন দেখাচ্ছে, তো পরিবর্তন এক প্রকারে কিন্তু মানে শুক্র দেবতা এসেছে বৃহস্পতি দেবতার ঘরে, বৃহস্পতি দেবতা এসেছে শুক্র দেবতার ঘরে, পরিবর্তন এক প্রকারের পরিবর্তন রাজযোগ, কিন্তু প্রত্যেকের চার্টেই পরিবর্তন রাজযোগ হচ্ছে, এত ডিটেলস আমাদের কেউ বলবে না। তো পরিবর্তন রাজযোগের প্রভাব পাচ্ছ, সুখী হতে চলেছে তোমরা, সর্বদিক থেকে সুখ পাচ্ছ এবং ভাগ্যের সাপোর্ট ডেফিনেটলি পাচ্ছ। আচ্ছা দেখো, কার্ড না কথা বলে, ভিলও এসেছিল তোমাদের চার্টে, মানে তোমাদের কার্ডে, তো ভাগ্যের সাপোর্ট পাচ্ছ এবং নানাবিধ সুখ পেতে চলেছে, গৃহসুখ তোমরা পাচ্ছ, ঠিক আছে কুম্ভ। গৃহ যদি কলহ হয়ে থাকে, তো গৃহ কলহ থেকে একটা অবসান ঘটছে, একটা সুখের একটা মহল তৈরি হচ্ছে গৃহেতে, ঠিক আছে। কোনো পূজা অনুষ্ঠানও গৃহতে হতে পারে। টাটা কুম্ভ। অন্তিম রাশি মীন রাশি। দেখবো মীন রাশি জাতক জাতিকাদের শুক্রের গোচর কেমন হতে চলেছে। তোমাদের রাশির উপরেই গোচর হচ্ছে কিন্তু মীন। দেখবো তোমরা কিভাবে ফললাভ, মানে তোমরা কি বেনিফিট পেতে চলেছে মীন। আলটিমেট তোমাদের রাশিতেই হচ্ছে গোচর, হ্যাঁ। ওটা মুছে লেখা হয়নি, মুছে আবার লিখবো, কাটটা করে নি। প্রত্যেকবার মুছছি, প্রত্যেকবার ছক বানাচ্ছি। ও দাঁড়িয়ে, ও মিন, হ্যাঁ মেট, ওকে চলো। লাভার্স, দ্য হারমিট, জেমিনাই, বুধ, মিনের কার্ড চলে এসেছে। সেই কি মেজার চেঞ্জ দেখো, দিল থামকে ব্যাঠো। 5টা মেজার চেঞ্জ তোমাদের লাইফে, খুব গুরুত্বপূর্ণ সময় এবং খুব পজিটিভ সময় মীন, তোমাদের কাজে লাগাও সময়কে। 5খানা খুব স্ট্রং মেজার কার্ড এসেছে এবং সবকটা কিন্তু জাম্পিং কার্ড মীন তোমাদের, হ্যাঁ। বলছি মীনের লাভ লাইফ খুব ভালো হতে চলেছে, মানে পার্টনারের সাথে যদি না বনে থাকি সেখানে বনার বিষয়, মোট কথা লাভ লাইফ খুব ভালো, বা দাম্পত্য জীবনও খুব ভালো হতে চলেছে। দাম্পত্য জীবনে খুব মানে ওঠা পড়া, বা খুব তোমরা খুব ডুয়ালিটির মধ্যে ভুগছিলে, হয়তো গার্লফ্রেন্ড আছে, স্ত্রী আছে, হঠাৎ অন্য কাউকে ভালো লাগা শুরু হয়ে গেছিলো। তো সেই যেহেতু এটা রাহুর কারণে হচ্ছিল, তোমাদের রাশিতে রাহু এতদিন বিরাজ করছিল, কিন্তু শুক্র দেবতা আসছেন, মানে অসুর গুরু, কিন্তু তো অসুরকে নিয়ন্ত্রণে কে রাখতে পারে না, গুরুর নিয়ন্ত্রণে রাখছে। অসুরের সাথে রাহুর সাথে যুক্ত হয়েছে কে না, রাহুর সাথে যুক্ত হচ্ছে রাহুর গুরু, তো রাহুকে কন্ট্রোল গুরু করছে। সেক্ষেত্রে কি তোমাদের ভ্রমিত ভাব থেকে তোমরা বেরোচ্ছ, সঠিক কি ভুল কি তোমরা সিদ্ধান্ত আলটিমেট নিচ্ছ। এটা ডুয়ালিটিকে ইন্ডিকেট করে, কিন্তু আলটিমেট সঠিক যে তোমার জন্য কোনটা সঠিক তোমরা বুঝতে পারছো এবং লাভ লাইফে সঠিক মানুষকে তোমরা নির্বাচন করছো তোমাদের জন্য। মিনের সপ্তম কিন্তু কন্যা, তো ডেফিনেটলি তুমি তোমার পার্টনারকে সেই যোগ্য ভালোবাসা দিতে চলেছ মিন।
ডুয়ালিটি, খুব ডুয়ালিটির মধ্যে খুব ভুগছিলে মিন, সেখান থেকে বার করছে না কে বার করছেন, না ভার্গব বার করছেন, অসুর গুরু তোমাদেরকে বার করছেন। সাথে বিপরীত মানে সাথে পরিবর্তন রাজযোগের ফল পাচ্ছ। মিনের অধিপতি শুক্রের ঘরে, শুক্রের অধিপতি মিনের ঘরে, তো এখানে পরিবর্তন রাজযোগের ফল পাচ্ছ, তোমরা সঠিক সিদ্ধান্ত নিচ্ছ। এতদিন রাহু তোমাদেরকে ভ্রমিত করছিল, অযথা অশান্তি, ভুল বোঝাবুঝি, মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করা, এগুলো রাহু তোমাদের করছিল, কিন্তু আলটিমেট শুক্র দেবতা পজিটিভিটি তোমাদের লাইফে আনছে। হ্যারো ফ্রেন্ড, সেই দুজনকে নিয়ে করা হাই নলেজ তোমরা পাচ্ছ, এবং একটা রেসপেক্টকে এখানে ইন্ডিকেট করছে, এবং তোমরা ধার্মিকও হয়ে উঠছো এই সময়। মানে রাক্ষস দেবতা যখন করে, তো মানে ধর্ম থেকে বিমুখ করে দিয়েছিল তোমাদের, সঠিক ভুল নির্ণয় এই জন্যই তো নিতে পারছেন। রাহু যেটা সৃষ্টি করে সেটা কি করে, সেটা হচ্ছে ভ্রমিত করে, মানুষকে ভ্রমিত করে হচ্ছে রাহু দেবতা। তো সেখান থেকে বেরিয়ে তোমরা সঠিক পথ তোমরা বাঁচতে চলেছো, ঠিক আছে, এবং রেসপেক্ট পাতে চলেছো তোমাদের সমাজে, এবং তোমার যে পার্টনার তাকে তুমি যোগ্য সম্মান দিতে চলেছো। দ্য চ্যারিয়ট, নিজের মনকে সংযত করতে চলেছো, নিজের রথের যে নিজের মনের লাগাম তোমরা ধরতে চলেছো। না কিভাবে ধরতে চলেছো, না এটা কে ধরাচ্ছে, না ধরাচ্ছে ভার্গব, অসুর গুরু, মানে গুরু দেবতা, উনি গুরু দেবতা, অসুর গুরু উনি গুরু, দেবগুরু বৃহস্পতি গুরু, দুজনই গুরু। তো গুরু মনের লাগাম নিয়ন্ত্রণ করতে তোমাদেরকে বলছে বা করাচ্ছে, এবং তোমরা নিজের মনকে নিয়ন্ত্রণ করে সঠিক পথে এগিয়ে চলছো, এগিয়ে তোমাকে চালনা করছে সঠিক পথে, ঠিক আছে। এবং জীবন অবশ্যই ভালোবাসা আসতে চলেছে, ভালোবাসা একটা সুখ এবং সমৃদ্ধিকে এখানে ইন্ডিকেট করছে কিন্তু। আচ্ছা, 1 মিনিট, চারটা মুছে আমি তৈরি করি। আচ্ছা, মিনের লোকেদের কিন্তু 7.5 চলতে শুরু করেছে, কিন্তু 7.5 চলছে, যেহেতু শনিদেব দ্বাদশে, মিন মেষের লোকেদের কিন্তু 7.5 চলছে, মকর থেকে বেরিয়ে গেছে, মিন মেষ কুম্ভ, মিন মেষ, মেষের প্রভাব মিনেতে, কারণ যখন বেরিয়ে মিনে আসবে তো তখন কুম্ভের আর কি প্রভাব থাকবে মেষের। আচ্ছা, আসল প্রসঙ্গে আসছি। তো এখানে রাহুদেব বসে আছে তোমার রাশিতে, সে কারণে ভুল ভ্রমে ধরছিল, আমি বললাম শুক্রদেব এসেছে কোথায়, না তোমার সপ্তমে, তোমার অষ্টমের কারক, অষ্টম ঘরের অধিপতি এবং পরাক্রমের অধিপতি শুক্রদেব। কোথায় শুক্রদেবতা কোথায় এসেছে, না তোমার রাশিতে এসেছে। হ্যাঁ, গূঢ় বিষয়কে কিন্তু ইন্ডিকেট করে, শুক্রদেবতা গূঢ় বিষয়কে ইন্ডিকেট করে, গূঢ় গুণ, গূঢ় বিদ্যা, গূঢ় গুণ রহস্যকে ইন্ডিকেট করে। যাই হোক, অষ্টমপতি তোমার রাশির উচ্চস্থ হয়েছে কোথায়, তোমার রাশিতে, এবং তৃতীয় ঘরের অধিপতি উচ্চ হয়েছে এখানে। তো এখানে কি হচ্ছে, তোমাদের দাম্পত্য জীবনে প্রবল পরিমাণে অশান্তি চলছিল, তো সেখান থেকে বেরোবার বিষয়কে এখানে ইন্ডিকেট করছে, এবং সে দাম্পত্য সুখকে এখানে ইন্ডিকেট করছে, এবং সাথে পরিবর্তন, যেহেতু পরিবর্তন রাজ্য হচ্ছে না, তোমার রাশির লর্ড তৃতীয়তে চলছে, তৃতীয় লর্ড রাশিতে এসেছে, তো পরিবর্তন রাজযোগের ফল পাচ্ছ, এবং ভাগ্যের সাপোর্ট তোমরা পাচ্ছ, এখানেও ভাগ্য সাপোর্ট, কারণ রাশির লর্ড এখানে বসে দেখছে কোথায়, এখানে ভাগ্যের সাপোর্ট একটা পাচ্ছ, এবং দাম্পত্য জীবন তোমাদের ঠিক হতে চলেছে, সুপথ এবং পার্টনারশিপের জায়গাটা তোমাদের ঠিক হতে চলেছে মিন। হ্যাঁ, তো এই ছিল আজকের আমার রিডিং সাথে অ্যাস্ট্রো, মানে ট্যারো এবং অ্যাস্ট্রোর মিক্সড করা রিডিং কেমন লাগলো প্লিজ জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সুখে থেকো, টাটা।